আমাদের শরীরে সুগার কতটা পরিমাণে প্রয়োজন। আমরা সাধারণত ব্লাড সুগারকে 3 রকমভাবে দেখে থাকি। 1 নাম্বার ফাস্টিং, 2 নাম্বার পিপি, 3 নাম্বার র্যান্ডম। এই 3 রকমভাবে আমরা সুগারের লেভেলটিকে আইডেন্টিফাই করে থাকি। ফাস্টিংয়ের ক্ষেত্রে 70 থেকে 110 এই রেঞ্জের মধ্যে থাকলে আপনার সুগার নর্মাল। এবার এর ওপরে অর্থাৎ 120 বা 25-এর কাছাকাছি গেলে তখন হাই সুগার বলে থাকি, আর 70-এর নিচে গেলে তখন কিন্তু সুগার ফল হওয়ার চান্স থাকে। এবার পিপির ক্ষেত্রে, যেটি খাবার 2 ঘন্টা পর, সেটি 80 থেকে 140-এর মধ্যে থাকলে তখন আমরা নর্মাল বলে থাকি। 140-এর ওপর অর্থাৎ 150-55-এর কাছাকাছি গেলে তখন আমরা হাই ব্লাড সুগার বলি। এবার র্যান্ডমের ক্ষেত্রে, যেটি আপনি যখন খুশি রিপোর্ট করাতে পারেন, এর ক্ষেত্রে 70 থেকে 145-এর মধ্যে থাকলে সেটি আপনার নর্মাল ব্লাড সুগার। এর ওপরে গেলেই তখন আমরা তাকে হাই বলে থাকি। এবার বলি, ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখা কিন্তু খুবই জরুরি। আপনার খাদ্যাভ্যাসের মাধ্যমেও সুগারকে কিন্তু কন্ট্রোলে রাখা সম্ভব। আমাদের শরীরে যদি সুগার বেড়ে যায় তাতেও শরীরের জন্য রিস্ক, আর যদি কমে যায় তাতেও শরীরের জন্য রিস্ক। তাই সুগারকে এই রেঞ্জের মধ্যে রাখাটা কিন্তু খুবই জরুরি। আর যাদের দীর্ঘ সময় ধরে অনিয়ন্ত্রিতভাবে ব্লাড সুগার রয়েছে তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ খান, তা না হলে একসময় গিয়ে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে।